আমরা ফটোশপে কিভাবে এক ক্লিকে একটা ফটোর যে ব্যাকগ্রাউন্ড ফটোর যে মুখের যে পিম্পলগুলো রয়েছে এবং ফটোটা আমরা কিভাবে রিটাচিং করব, অর্থাৎ খুব স্মুথলি আমরা কি করব কাজ করব সেই প্রসেসিংটা আজকে দেখব। তো আমি মনে করেন আমি একটা আমার যে প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটা নিলাম আর জাস্ট কি করলাম এক ক্লিকে কোন রকম কি করতেছে না, আমার ভেজাল পোহাতে হচ্ছে না। সেই জাস্ট কি করতেছি আমি ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুলের মাধ্যমে কি করতে পারতেছি আমি এই জায়গার মধ্যে থেকে আমি ফটোটার রিটাচিং করতে পারতেছি। আমার যে ফটোটা রয়েছে সেই ফটোর যে মুখের মধ্যে যে সকল দাগ রয়েছে সেই সকল দাগ কি করতে পারতেছি এক ক্লিকেই আমি সেই কাজগুলো করতে পারতেছি। সেই কাজগুলো আপনারা এক ক্লিকে কিভাবে করবেন সেই প্রসেসিংটাই আজকে দেখাবো আপনাদেরকে। কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। তো ফার্স্ট অফ অল কি করতেছি আমি যেটা এডিটিং করতেছি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনাদেরকে কি করতে হবে এই জায়গার মধ্যে থেকে একটা অ্যাকশন ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনাদেরকে কি করতে হবে এরকম যে অ্যাকশনগুলো রয়েছে এইগুলা অ্যাকশনগুলা আমরা কি করি, আমরা সাধারণত যারা বিগিনার রয়েছি আমরা ফটোশপ নিয়ে তেমন কিছু জানি না। আমরা কি করি তারা এই অ্যাকশনগুলো ডাউনলোড করি। ডাউনলোড করার পর আমরা কি করি এগুলা ইউজ করে থাকি। বাট আমি আজকে আপনাদেরকে সিম্পলি কয়েকটা ধাপ দেখিয়ে দিব। সেই সিম্পলি ধাপের মাধ্যমে যদি আপনারা কাজটি করতে পারেন তাহলে কি করতে পারবেন আপনারা আপনাদের নিজেদের মতো একটা অ্যাকশন ক্রিয়েট করে নিতে পারবেন আপনাদের ফটোশপের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে আপনাদেরকে অ্যাকশনটা খুঁজে বের করতে হবে। তো তার জন্য কি করতে হবে উইন্ডোজের উপর ট্যাপ দিতে হবে। উইন্ডোজে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে অ্যাকশন লিখা দেখতে পারবেন, অথবা এই জায়গার মধ্যে থেকে কিবোর্ড থেকে যদি আপনারা অল্টার বাটন F9 যদি প্লাস F9 যদি ট্যাপ দেন তাহলে অ্যাকশন বাটনটি ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে অ্যাকশন বাটনে ট্যাপ দিবেন। তারপর এই জায়গার মধ্যে থেকে এই যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনে একটা ট্যাপ দিতে হবে। তারপর এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে লিখতে হবে রিটাচ। রিটাচ এই জায়গার মধ্যে থেকে লিখে দিবেন। এই জায়গা থেকে রিটাচ লিখে দিবেন, অথবা কি লিখবেন আপনাদের মতো যেকোনো একটা আপনারা যে স্কিন স্মুথ করতে চাচ্ছেন সেরকম কিছু একটা এই জায়গার মধ্যে থেকে লিখে দিবেন। আমি জাস্ট লিখলাম 1 লিখলাম। 1 লিখে এই জায়গার মধ্যে থেকে কি করলাম রেকর্ডে ট্যাপ দিলাম। 1 লিখে এই জায়গার মধ্যে থেকে রেকর্ডে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল আমরা কি করব এই জায়গার মধ্যে থেকে আমরা এই যে আমাদের লেয়ারটি রয়েছে লেয়ারটি একটা কপি করব। কন্ট্রোল জে তে ট্যাপ দিব। কন্ট্রোল জে তে দিয়ে লেয়ারটি একটু কপি করব। কপি করার পর এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল আই বাটন ট্যাপ দিব। কন্ট্রোল আই বাটন ট্যাপ দিব। কন্ট্রোল আই বাটন ট্যাপ দিলে কি হবে এই জায়গার মধ্যে থেকে ইনভার্ট হবে। আমরা যে যা করতেছি কিন্তু এই জায়গার মধ্যে থেকে সবটা কি হচ্ছে অ্যাকশনের মধ্যে সবকিছু রেকর্ড হয়েছে। ফার্স্ট অফ অল কি করছি আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কপি করছি, তারপরে এই জায়গার মধ্যে থেকে ইনভার্ট করছি। এই সবটুকু কি হচ্ছে এই জায়গার মধ্যে থেকে লিখা উঠতেছে। তারপর কি করবো এইটার ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করব। তো এই যে নরমালটি রয়েছে এই নরমালটিটা কি হবে আমরা এই জায়গার মধ্যে থেকে ভিভিড লাইট করে দিব। ভিভিড লাইট করে দিব। ভিভিড লাইট করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যে ফিল্টার বাটনটি রয়েছে ফিল্টার বাটনে একটা ট্যাপ দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা আদার্সে ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে হাই পাস আদার্স এবং হাই পাসে ট্যাপ দেওয়ার পর আমরা আমাদের ফটো রেজুলেশন অনুযায়ী কি করবো আমরা হাই পাসটি এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিব। মনে করেন আমি এই জায়গার মধ্যে থেকে এই অংশ এইরকম এইটুকু কি করবো আমি সিলেক্ট করলাম। এইটুকু সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে থেকে কি করলাম ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনারা আপনাদের ফটো অনুযায়ী রেজুলেশন অনুযায়ী আপনারা কি করবেন এই জায়গা থেকে হাই পাসটা আপনারা সিলেক্ট করবেন। আমি আমার মতো করে এই জায়গার মধ্যে হাই পাসটা দিয়ে দিলাম। হাই পাসটা যখন দেওয়া হয়ে যাবে তখন আবারও কি করবেন ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে চলে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কি করবেন ব্লারে টেপ দিবেন। ব্লার থেকে গাউসিয়ান ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে টেপ দিবেন। এই জায়গার মধ্যে থেকে আপনাদের ফটো অনুযায়ী কি করবেন এই যে ব্লার টু রয়েছে যে গাউসিয়ান ব্লারটি রয়েছে এইটা আপনাদের মতো অনুযায়ী মানে আপনাদের মতো আপনাদের নিজেদের মতো হলে এইটা কি করবেন এইটা অ্যাপ্লাই করে নেবেন। আমি মনে করেন এইটুকু রাখলাম, রেখে কি করলাম ওকে করে নিলাম। ওকে করে দেওয়ার পর এখন কি করতে হবে এই জায়গার মধ্যে থেকে এই লেয়ার 1 কপি থাকা অবস্থায় কি করব আমরা অল্টার বাটন চেপ দিব। তারপর নিচে দিকে এই যে মাস্ক অপশনটি রয়েছে মাস্ক অপশনে ট্যাপ দিব। অল্টার বাটন চেপে ধরে আমরা এই মাস্ক বাটনে একটা ট্যাপ দিব। মাস্ক বাটনে ট্যাপ দেওয়ার পর আমরা কি করব এই জায়গার মধ্যে থেকে যে ব্রাশ টুলটি রয়েছে এই ব্রাশ টুলটি আমরা সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট করা হয়ে গেলে আমাদের অলরেডি কাজ শেষ। এখন আমরা কি করব আমাদের এই যে রেকর্ড বাটনটি রয়েছে এই রেকর্ড বাটনটি কি করব আমরা অফ করে দিব। এই জায়গার মধ্যে থেকে এই যে রেকর্ড বাটনের যে চিহ্নটি রয়েছে তার ডান পাশে যে প্লে অফ যে বাটনটি রয়েছে এইটা আমরা কি করব এটার উপর ট্যাপ দিব। এটার উপর ট্যাপ দেওয়ার পর আমাদের অলরেডি কাজ শেষ। আমরা কি করব উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর এই যে অ্যাকশন 1 যেটা রয়েছে এইটা আমরা কি করব। তো আমরা কি করতেছি আমরা এতক্ষণ যাবত যেটা এডিটিং করতেছিলাম সেই এডিটিংটা আমরা এই জায়গার মধ্যে থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা কি করব আবারও অ্যাকশনে চলে আসব। চলে আসার পর যে আমরা 1 যেটা অ্যাকশন ক্রিয়েট করেছিলাম এই 1 এ ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যে প্লে বাটনটি রয়েছে অর্থাৎ প্লে বাটন প্লে সিলেকশন এই প্লে সিলেকশনে আমরা কি করব ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর আমরা কি করব ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমরা কি করব এই জায়গার মধ্যে থেকে এই আমরা আমাদের স্কিনটা কি করব ব্রাশ করে নিব। এইটুকু আপনারা ব্রাশ করে নিবেন। তো এরকম আপনারা কি করতে পারবেন এক ক্লিকেই কি করতে পারবেন আপনাদের মুখের যে ফেসের যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো আপনারা কি করতে পারবেন উঠে দিতে পারবেন। তারপরও যদি এরকম যদি দাগ থাকে তাহলে আমরা কি করব এই জায়গার মধ্যে থেকে হিলিং যে টুলটি রয়েছে অথবা পেস্ট যে টুল রয়েছে পেস্ট টুলটি নিব। নিয়ে আমরা কি করব এই জায়গার মধ্যে থেকে এইটুকু দাগ করব। দাগ করে নিয়ে আমরা কি করব এখন হবে না। আমরা কি করব কন্ট্রোল ডি ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এইটা আমরা কি করব ফার্স্ট অফ অল আরেকটা লেয়ার করে নিব। তার জন্য কি করব কন্ট্রোল অল্টার এবং শিফট বাটন ধরে এইটা ট্যাপ দিব। তাহলে কি হবে আরেকটা
প্যানেল হয়ে যাবে, আরেকটা লেয়ার কপি হয়ে যাবে। তারপর আমরা কীভাবে এই জায়গাতে পেস্ট টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে থেকে এই অংশটুকু আমরা কী করব, ধরে আনি, আমাদের যে সাদা অংশটুকু রয়েছে সেই সাদা অংশটুকুতে আমরা ছেড়ে দিব। কী করবো, এইরকমভাবে আমাদের যে অংশটুকু করার দরকার আমরা এইরকমভাবে আমাদের যে দাগের যে অংশটুকু রয়েছে এইরকমভাবে আমরা কী করতে পারবো, দাগটা উঠে নিতে পারবো। তো আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন। সময় নিয়ে কাজটা করলে যেকোনো কাজই সুন্দর হয়। তো কী করলাম, আমি এরকমভাবে নিলাম। দেখুন আগে থেকে কি হয়েছে, এই স্কিনটা আরেকটু স্মুথ হয়েছে। তারপর স্কিনটা যদি আমরা আরেকটু কি করতে চাই, আরেকটু স্মুথলি করতে চাই, তো তার জন্য কি করতে পারি, আমরা আমাদের ফেসের মধ্যে নয়েজ এড করতে পারি। তো এই জায়গার মধ্যে থেকে সিলেক্টে চলে যাব। সিলেক্ট থেকে আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে ফিল্টার্সে আমরা যাব। ফিল্টার্স থেকে আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে নয়েজ এবং এড নয়েজ কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে আমাদের ফেসে একটু নয়েজ এড করে নিব। আমাদের নিজেদের মতো করে একটু নয়েজ এড করে নিব। অত বেশি দিলে খারাপ লাগবে। এই জায়গা থেকে ৩ ঠিক আছে। ৩ পর্যন্ত রেখে দিলাম। তারপর এই জায়গার মধ্যে থেকে আমাদের কি করতে পারি, শার্পিং করতে পারি। আমাদের চোখের যে শার্পিংটা রয়েছে এই শার্পিংটা করতে পারি। তো কি করব, ফিল্টার্সে চলে যাব। এই জায়গার মধ্যে থেকে শার্পিং, তারপর স্মার্ট শার্পিং করে দিব। তাহলে কি হবে, আমাদের যে চোখের যে অংশটুকু ব্লারিং রয়েছে সেটা দূর হয়ে যাবে। ওকে করে দিলাম। তো স্মুথলি কি হলো, আমাদের যে কাজটা রয়েছে সেই কাজটা অলরেডি শেষ। এখন যদি আমরা আফটার অ্যান্ড বিফোর দেখি, দেখুন এইটা আমাদের রিটাচিং করার পর, আর এটা হলো আমাদের শার্পিং এবং নয়েজ করার পর। এরপর যদি আমরা দুটোই অপশন যদি আমরা কি করে অফ করে দিই, তাহলে এটা হলো আমাদের বিফোর। আমাদের যে আগের যেটা রয়েছিল যে পিকটা সেইটা। আর এখন আমাদের এডিট করার পর আমাদের এই পিকটা হয়েছে। তো কতটা স্মুথলি আমরা কি করতে পারতেছি, পিকটা এডিটিং করতে পারতেছি। তো এরকমভাবেই আপনারা কি করতে পারবেন, অ্যাকশন ক্রিয়েট করে নিতে পারবেন এবং এক ক্লিকের মাধ্যমেই আপনারা কি করতে পারতেছেন, আপনাদের ফটোটা রিটাচিং করে নিতে পারতেছেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর এখন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।